আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে। বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে। আমরা যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো কিছু হতো। আমরা ওইভাবেই কাজ করতেছি। যেগুলো আমাদের ল্যাকিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া হয়েছে যে পাওয়ার প্লের পরে কিভাবে ব্যাটিং করতে হবে, কিভাবে কতবার পর্যন্ত আমরা কিভাবে খেলবো। তো ওইভাবেই আর কি আমরা প্র্যাকটিসে সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। কারণ আমাদের গ্রুপ ভাগ করে দেওয়া আছে, স্লট টাইম দেওয়া আছে, কে কোন সময় ইনডোরে যাবে, কে কোন সময় মেশিনে ব্যাটিং করবে। তো এই দিক থেকে সবাই খুব কমফোর্টেবলে প্র্যাকটিস করতেছি আমরা। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে। তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। ফিজ ভাইও সেম। ফিজ ভাই আজকে প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে। তো আশা করছি ফিজ ভাই ভালোভাবে কামব্যাক করবে। বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো যেহেতু একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছিলাম সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে। তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। সত্যি কথা বলতে এটা আমার কাজ না, এটা কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টররা আছে, তারা যেটা ভালো মনে করে তারা সেই ভালো ডিসিশনটাই নিবে আশা করি। লাস্ট ওয়ানডে খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারপর একটা লম্বা সময় কোনো ওয়ানডে ম্যাচ খেলা হয় নাই। তো আমি মাঝখানে কাজ করেছি, মাঝখানে টি-20 অনেক খেলা হয়েছে। শুরু করতে পারছি কারণ পাকিস্তানের এবং ইউএইতে যে উইকেট ছিল, বড় রান স্কোর ছিল, আমাকে রিস্ক নিতে হয়েছে। হয়তো বা লাক ফেভার করে নাই, বাট এটা কিছু আমার হাতে ছিল না। তো মাঝখানে চেষ্টা করতেছি প্র্যাকটিসে যে জিনিসগুলো ভুল করছি সেই জিনিসগুলো ভালো খেলার, এবং কোচ আমাকে কিছু প্ল্যান দিয়েছে সেগুলো প্র্যাকটিস করছি প্র্যাকটিসে। তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো এক্সিকিউট করতে পারি নাই। আমরা যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো কিছু হতো। কারণ থার্ড ম্যাচটা আমরা মোটামুটি একটা ভালো স্কোরই করছিলাম 196। তো আমরা আশা করছিলাম এটা আমরা ডিফেন্ড করতে পারবো, বাট আমরা ভালো এক্সিকিউট করতে পারি না। যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের পরে আসতো। আসলে আমি টার্গেট এরকম স্পেসিফিক বলতে চাই না, ভালো কিছুই আশা করছি ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবো যাতে ভালো ক্রিকেটটা আমরা খেলতে পারি, আর যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ জিনিসই আসবে ইনশাল্লাহ। এর আগে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলার জন্যই যাচ্ছি, প্র্যাকটিস ম্যাচ খেলে এসে দেন হয়তো বা টিম শ্রীলঙ্কা যাবে। আমার কনসার্নের জায়গায় একটাই, যদি ভালো শুরু পাই সেটা কিভাবে বড় করতে পারি, জাস্ট এই একটাই, আর বেশি কিছু চিন্তা করি না আমি। কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলি, আবার কিছু সময় হয়তো বা রিস্ক নিতে হয় আমাকে। কারণ যখন 300 রানের উইকেট থাকে বা 300+ রানের উইকেট থাকে তখন কিছু পাওয়ার প্লেতে একটু রিস্ক নিতে হয়। আমি মনে করি যে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিস্ক মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করে কীভাবে ইনিংসটা লম্বা করা যায়। তো এটাই চেষ্টা থাকবে আমার। আসলে লাক জিনিসটা নিয়ে কিছু বলতে চাই না। হয়তো যদি কোনো দিন লাক ফেভার করে ভালো শুরু পাই, আসলে লাকের থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজের চেষ্টা এবং রেসপন্সিবিলিটিস, এই দুটো যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব।